গল্পের উপাদান হয়ে সামনে আসে আবেদ আলীরা। আবেদ আলীদের গল্পগুলো অসত্য নয়, কিন্তু আবেদ আলীদের পেছনে নেপথ্যে যে বা যারা থাকেন তারা অধিকাংশ সময়ে গল্পের বিষয় হন না। তারা সবসময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এবং আমার কেন যেন মনে হয় যে এই আবেদ আলীরা এক একবার সামনে আসেন, সামনে এসে আমাদের গল্পের উপাদান যোগান দেন, আমরা সেগুলো দিয়ে গল্প লিখি। আর নেপথ্যে যে প্রধান ব্যক্তিরা থাকেন, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার প্রধান যে ব্যক্তিরা থাকেন, তারা পেছনে বসে মুস্কি মুস্কি হাসেন এবং আমাদেরকে ধারণা করেন যে এরা কত বোকা, কত ছোট বিষয় নিয়ে এরা দিন রাত 24 ঘন্টা পার করে দিচ্ছে। কারণ আবেদ আলীর সব মিলিয়ে এখন পর্যন্ত জানা যায় তার সম্পদের পরিমাণ হয়তো 50 কোটি টাকার। পুলিশের পক্ষ থেকে সেরকমই বলা হয়েছে। হয়তো তার সম্পদের পরিমাণ ধরে নিলাম 100 কোটি টাকার। এই যে আবেদ আলী যদি 100 কোটি টাকা আয় করে থাকেন, এই প্রশ্ন ফাঁস থেকে শুরু করে হয়তো আরও অনেক রকমের অন্যায় অনিয়ম করে 100 কোটি টাকা হয়তো আয় করেছেন, 50 কোটি টাকা হয়তো আয় করেছেন, কিন্তু আবেদ আলীদের পেছনে যারা ছিল, আবেদ আলীদেরকে যারা টিকিয়ে রেখেছিলেন, তারা আসলে কত শত বা কত হাজার কোটি টাকা এখান থেকে জালিয়াতি করে নিজেদের করে নিয়েছেন, সেই হিসেবটি আমরা আসলে করি না। গণমাধ্যমে তেমন কোনো সংবাদ আসে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটোখাটো ভাবে একটু আসে। যেমন আবেদ আলী যে চেয়ারম্যানের গাড়ি চালিয়েছিলেন, সেই চেয়ারম্যান আবেদ আলীকে কীভাবে জানতেন, কতটুকু জানতেন? সেই চেয়ারম্যান কি সৎ ছিলেন? আমরা জানি না। আমরা ধারণা করতে পারি সাধারণভাবে যে আবেদ আলী যদি 50 কোটি টাকার মালিক হয়ে থাকেন, তাহলে চেয়ারম্যানরা তার যদি জানবেন না, সেটা হওয়ার কথা নয়, তাহলে তারা কয়েকশো কোটি টাকার মালিক হওয়ার কথা। ধরুন আবেদ আলীর এখন তার অপকর্মের তথ্য জানা যাচ্ছে যে প্রশাসনের ভেতরে, পিএসসির ভেতরে তার অপকর্মের বিষয়গুলো জানা ছিল। বারবার তদন্ত কমিটি হয়েছে, এক পর্যায়ে তাকে বরখাস্ত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু পিএসসির ভেতরে এই যে 5-6 জনকে এখন গ্রেপ্তার করা হলো এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়নি, এ তো অনেক বছর ধরে এই চক্রটি যে পিএসসির ভেতরে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, নানা রকমের অপকর্মের সাথে জড়িত। এখন তো খুব পরিষ্কার করে জানা যাচ্ছে যে পিএসসির লোকজন এটা জানতো, পিএসসির বড় বড় কর্মকর্তারা সবাই তা জানতো। এখন এই যে পিএসসির বড় বড় কর্মকর্তারা জানতো যে ড্রাইভার বা একজন সহকারী পরিচালক তারা প্রশ্ন ফাঁস করছে, নানা রকমের অন্যায়, অনিয়ম, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান সহ অন্য যে বড় কর্তারা ছিলেন তারা বিষয়টি নিয়ে সোচ্চার হলেন না কেন? তারা এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশাসনের ভেতরে রেখে দিলেন কেন? তাদেরকে দিয়েই কেন পিএসসি পরিচালনা করার উদ্যোগ নিলেন? এখানে নানা রকমের যুক্তি, খোরা যুক্তি, অপযুক্তি, কুযুক্তি দেয়া হবে, কিন্তু সেই সমস্ত যুক্তি শুনে তো সময় নষ্ট করা। আমরা সাধারণভাবে সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আবেদ আলীদেরকে ব্যবহার করা হয়েছে এবং প্রভাবশালী কর্মকর্তারা আবেদ আলীদেরকে ব্যবহার করে আবেদ আলীরা হয়তো 50 কোটি 100 কোটি টাকা আয় করেছেন, আর অন্যরা 100 কোটি 1000 কোটি টাকা আয় করেছেন। 100 কোটি 1000 কোটি টাকা যারা আয় করেছেন তারা ধরাছোঁয়ার বাইরে, তারা আমাদের গল্পের বাইরে। তাদেরকে নিয়ে আমরা গল্প প্রকাশ করছি না, আমরা গল্প প্রকাশ করছি আবেদ আলীদেরকে নিয়ে। আবেদ আলীদেরকে নিয়ে গল্প প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এই সমস্ত শত বা হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছেন তারা চাপা পড়ে যাচ্ছেন, তারা নেপথ্যে থেকে যাচ্ছেন। একবার একটা ইস্যু আসে, সেই ইস্যুতে কত ঘটনা চাপা পড়ে যায়। ধরুন এখন কোটা সংস্কার আন্দোলন চলছে, কোটা সংস্কার আন্দোলন ছিল, সেই কোটা বাতিল করে দেওয়া হলো। পরবর্তীতে এটা একটা মীমাংসিত বিষয়, সেই মীমাংসিত বিষয়টি হঠাৎ করে আবার আলোচনায় আসলো আদালতের একটি আদেশের মধ্য দিয়ে, একটি রিটের পরিপ্রেক্ষিতে আদেশের মধ্য দিয়ে। এখন কোটার বিষয়টা কি? কোটা সাধারণ জনমানুষের বিরুদ্ধে, কোটার যে সংস্কারের কথা বলা হয়েছিল, কোটার বিরুদ্ধে যে একটা অবস্থান, সাধারণ জনমানুষের সমর্থন আছে, শিক্ষকদের সমর্থন, শিক্ষার্থীদের সমর্থন আছে, সারা দেশের শিক্ষার্থীদের, দেশের মানুষের সমর্থন আছে। যে কারণে
কোনো রাজনৈতিক ব্যাপার ছাড়াই কোটার নিয়ে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনটি অত্যন্ত জোরালো। মানুষ কষ্ট করছে, 2 ঘন্টা 4 ঘন্টা জ্যামে আটকে থাকছে, কিন্তু তারপরেও কোটা সংস্কার মানুষ চায়। আবার জনসমর্থন না থাকলে দেখেন কি হয়। কোটা সংস্কার আন্দোলনটি তারা যে খুব পরিকল্পিতভাবে করতে পারছে তা নয়, কিন্তু জনমানুষের সমর্থন আছে। জনমানুষের যেহেতু সমর্থন আছে, শিক্ষার্থীদের যেহেতু সমর্থন আছে, সরকারও সেই জায়গাটিতে নীরব। আবার শিক্ষকরা আন্দোলন করছেন, শিক্ষকদের আন্দোলনে যেহেতু জনমানুষের সমর্থন নাই, শিক্ষকদের ইমেজ যেহেতু জনমানুষের কাছে খুব বড় রকমের প্রশ্নবিদ্ধ, সেই কারণে শিক্ষকরা এক ধরনের অসহায় অবস্থার মধ্যে দিয়ে আন্দোলন করছেন। তারা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সরকারের দিকে। সরকারের একজন মন্ত্রী কবে তাদেরকে ডেকে আলোচনা করবেন, সেদিন তাদের মুখ রক্ষা হবে। আমার খুবই করুণা হয় শিক্ষকদের জন্যে। তাদের বেতন ভাতা বৃদ্ধি হোক সেটা চাই, কিন্তু তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, সেই জায়গাটি থেকে তাদের প্রতি সমাজের মানুষের আর কোনো শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, তাদের প্রতি কোনো টান নাই। তো যাই হোক, যেটা বলছিলাম কোটা সংস্কার আন্দোলনের কথা বা কোটা বাতিল আন্দোলনের কথা, এই যে আন্দোলন, এই আবেদ আলীর ঘটনা, কোটা সংস্কারের আন্দোলনের কারণে, যেমন এই সময়টাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এই সফর থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ ঋণ নেবে। এখন আলোচনা হওয়া দরকার ছিল, প্রধানমন্ত্রী সফরের আগেই আলোচনা হওয়া দরকার ছিল এই ঋণ আমরা কী কাজে ব্যবহার করব। সংসদে আলোচনা হওয়া দরকার ছিল, বাইরে আলোচনা হওয়া দরকার ছিল, কিন্তু সংসদে কিন্তু কোনো আলোচনা হয় নাই। কী ঋণ চাই, কেন ঋণ চাই, সেই ঋণ নিয়ে কী করব, কিভাবে শোধ দিব, কত টাকা নিয়ে কত টাকা শোধ দিব, কত টাকা চুরি হবে, কত টাকা পাচার হবে, ইত্যাদি ইত্যাদি কোনো বিষয়ে আলোচনা নাই, প্রশ্নও নাই। প্রধানমন্ত্রী সফর করে আসবেন, সেখানে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে, মূলত দৃষ্টি হচ্ছে কত টাকা আমরা ঋণ পাচ্ছি চীনের থেকে। এই আলোচনাটি আমাদের এখানে হলো না। আমরা এখন কোটা সংস্কার নিয়ে আলোচনা করছি, আমরা এখন আবেদ আলীদেরকে নিয়ে আলোচনা করছি। প্রধানমন্ত্রী ভারত সফর করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। সেখানে তিস্তা প্রকল্প নিয়ে ভারত আগ্রহ পোষণ করেছে। ভারত সেটা কীভাবে আগ্রহ পোষণ করেছে, কী আগ্রহ পোষণ করেছে, সেখান থেকে বাংলাদেশের কি লাভ হবে, রেল ট্রানজিট ভারত পাবে, সেখান থেকে বাংলাদেশ লাভবান হবে, প্রধানমন্ত্রী বলছেন কীভাবে লাভবান হবে। এই বিষয়গুলো সংসদে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার আগে সংসদে আলোচনা হওয়া দরকার ছিল। দেশের মানুষ তাহলে জানতো বাংলাদেশের যদি লাভ হয় তাহলে অবশ্যই সেটার পক্ষে মানুষ থাকবে, কিন্তু কোনো আলোচনা হলো না। আমরা কোটা আন্দোলন নিয়ে থাকলাম, আমরা আবেদ আলী আন্দোলন নিয়ে থাকলাম। সেই সময় যেন আরও একটা কি ইস্যু ছিল,